বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করবেন। তো আপনাদের স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে যা করতে হবে, আপনার কম্পিউটারে অবশ্যই অ্যাডোবি ফটোশপ ইনস্টল থাকতে হবে। তো আমি অ্যাডোবি ফটোশপে প্রবেশ করতেছি, তারপর আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করবেন। তো আমি চলে এসেছি ফটোশপে চলে আসার পর আমি এখানে থেকে ফাইলে যাওয়ার পর ওপেন করে আমার কাঙ্ক্ষিত ছবিটি আমি নিব, যেখানে রাখছি যে ছবিটা আমি স্ট্যাম্প সাইজ ছবি বানাবো। তো আমি ছবিটাকে ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম। তো ছবিটা আমার অ্যাডোবি ফটোশপে চলে এসেছে। তো ছবিটাকে আমরা পাসপোর্ট স্ট্যাম্প সাইজের ছবি বানাতে গেলে যা করতে হবে, এখানে লিখতে হবে 20 mm বাই ডিহাইট 25 mm। সবসময় মনে রাখবেন, পাসপোর্ট সাইজের ক্ষেত্রে ওয়াইড হবে 20 mm, ডি হাইট হবে 25 mm। তারপর মাউস ছবির উপর রেখে ড্রাগ করে টানবেন। টানার পর ছবিটা নাক বরাবর রাখবেন, ছবিটা চারদিকে সমান করে নেবেন। নেওয়ার পর আপনারা এন্টার বাটন প্রেস করবেন। এন্টার বাটন প্রেস করার পর কিন্তু এই ছবিটা আমার স্ট্যাম্প সাইজ ছবি হয়ে গেল। তো এই ছবিটাকে আমার এখন কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে যা করতে হবে, তো আমার এখানে যদি আপনারা সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে এইখান থেকে ম্যাজিক টুলটি নেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলটা আপনাকে ক্লিক করতে হবে। তারপর শিফট বাটন চেপে ধরে মাউস ক্লিক করতে হবে। বারবার মাউস ক্লিক করলে ম্যাজিকটি সারা অংশে ছড়িয়ে পড়বে। ম্যাজিকটি সারা অংশে ছড়িয়ে পড়লে আপনারা কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা দিবেন? ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো আমি আকাশি কালারটা রাখলাম, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। সিলেক্ট করার পরে আপনারা ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। তো তারপর আপনাদের যা করতে হবে, দেখতেছেন ছবিতে একটু ক্লিয়ার না, একটু স্ক্রিন ডার্ক আছে। তো আপনারা কি হবে, ছবিটাকে সুন্দর করবেন। ছবিটাকে সুন্দর করতে গেলে আপনাকে ছবির যে অংশটুকু ভালো আছে সেই অংশে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কি দিয়ে ক্লিক করবেন সেটা বলতে হবে। আপনারা আইডিয়া টুল নেবেন। এখান থেকে আইডিয়া টুল নিয়ে আপনারা আইডিয়া টুলটা সিলেক্ট করার পর আপনারা যে অংশটুকু ভালো আছে সেই জায়গাতে ক্লিক করবেন। করার পর আপনারা এই যে এখান থেকে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার পর আপনারা এভাবে মাউস ড্র্যাগ করলে সুন্দরভাবে পরিষ্কার হতে থাকবে। দেখতে পাচ্ছেন সেটা ব্রাইটনেস বেড়েছে। তো এভাবে তারপর আপনারা চোখে যদি একটু কালার অংশ যদি চান সাদা থাকে, তাহলে আপনারা এখান থেকে বার্ন টুল নেবেন। বার্ন টুল নিয়ে তারপর
তো করে এখানে একটা ক্লিক করুন। তো মোটামুটি ছবি ক্লিয়ার। ছবি এখন কিভাবে প্রিন্ট করব বা কিভাবে সাজাবো, সাজাতে গেলে কন্ট্রোল এন প্রেস করার পর ওকে করে দিবেন। ওকে করার পর আপনার ছবিটা কিভাবে প্রিন্টের জন্য সাজাবেন। তো প্রিন্টের জন্য সাজাতে গেলে আপনাকে এখান থেকে মুভ টুল নিতে হবে। এটার নাম মুভ টুল। মুভ টুলটা ছবির উপর ক্লিক করবেন, করার পর মাউস ড্র্যাগ করে টেনে এই পেজে নিয়ে আসবেন। টেনে আনার পর ছবিটাকে অ্যারো বাটন দিয়ে ডানে উপরে নিচে করে নেবেন, করে এন্টার চাপবেন। তারপর একটা ছবি থেকে কিভাবে আরো ছবি বানাবেন। তো একটা ছবি বানানোর জন্য আপনারা এখানে ক্লিক করার পর শিফট অল্টার চেপে ধরে এখান থেকে মাউস ড্র্যাগ করে ইচ্ছা মতো কপি বানাবেন। তো আমি এখন ইচ্ছা করলে এইটাকে প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি দেওয়ার পর আপনারা সেন্টার ইমেজে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর ছবিটাকে নামাই দিবেন, তাতে 0 করে দিবেন। করার পর প্রিন্ট, এখানে আছে প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক দিলে আপনার যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন সেই প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন। করার পর প্রিন্ট হয়ে যাবে। তো সম্মানিত বন্ধুগণ, যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাজে লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।